ডিসপ্লে গ্রিড, ফুড টাইপটাতে ডিসপ্লে গ্রিড। তাহলে আমি প্রথমে এখানে ইউএল এর এখানে এলআই গুলোকে সেট করে নিলাম, দিয়ে এবার সিএসএস এ যাচ্ছে। ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলামস, অটো, 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 চারটে। আর গ্রিড গ্যাপ 30 পিক্সেল হয়েছে। দেখ সব কটা এখানে কিন্তু সেট হয়ে গেছে। এইবার ফুড টাইপ এলআই, পজিশন রিলেটিভ, ফুড টাইপ এলআই আইএমজি উইথ 100%। ঠিক আছে, দেখ পুরো সব কটা সেট হলো। ফুড টাইপ এলআই, ফুড টাইপ এলআই, এখানে এই ডিপটা ছিল লিস্ট কাউন্ট, পজিশন অ্যাবসলিউট উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার আর জিবিএ এখান থেকে এটাকে 65 ব্ল্যাক। ঠিক আছে, এটাকে লেফট 0, টপ 0 হয়েছে। এবার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, লিস্ট কাউন্ট is 3, ফন্ট ফ্যামিলি হচ্ছে তোর এইটা স্পেসিফিক, ফন্ট ওয়েট নর্মাল, কালার, কালার এটা ফন্ট সাইজ 30 পিক্সেল। এই যো এসছে। আচ্ছা, এরপর হচ্ছে পি, সব একটা একটা করে।
পপিন্স 16 পিক্সেল। সো পপিন্স তো ওখানে নিচ্ছি। 16 পিক্সেল। কালার হোয়াইট। ঠিক আছে। ওকে, মার্জিন টপ 50 পিক্সেল। এই যো এরকম। এবার হচ্ছে সব না ওটাকে, এখানে দেয় লিস্ট কন্টেন্ট, এখান থেকে হচ্ছে বাটন। আপাতত ডিসপ্লে নান, ডিসপ্লে নান। ঠিক আছে। এইবার তাহলে আমার এটা এই হলো। তাহলে দেখ পুরো জিনিসটা তোর ঠিকঠাক এসছে, তোর ফ্রুট ইয়ে এগুলো হ্যাঁ ত্যান সব করাই আছে। এইবারেতে যখন হোভার করছে, যখন হোভার করছে তখন হোভার H3 কমা দিয়ে হোভার পি, ডিসপ্লে নন, হোভার বাটন, ডিসপ্লে ব্লক। এই যে ঠিক আছে। এবার এইটাকে মার্জিন টপ আদা, এরম জিনিসটা হবে। ঠিক আছে। এবার এইটাকে আমরা আরো সুন্দর বানাতে পারি। এই যে এফেক্টটা দেখছি সেখানে জাস্ট কভার করলে আসছে, এটাকে আমরা আরো সুন্দর বানাতে পারি। কিরকম? এখান থেকে মার্জিন টপ 0, আর তার সাথে এইখানে H3 তে লিখে দিলাম ট্রানজিশন অল 1s, এটাতেও লিখে রাখলাম, পিতেও লিখে রাখলাম। ট্রানজিশন মানে কি? হুম। ট্রানজিশনের কি কাজ হয় এটা? দেখছি ওটা ঠিকঠাক কাজ করে কিনা, ওটা ঠিকঠাক কাজ করে কিনা দেখতে হবে।
আপাতত এইটাকে আমি ডিসপ্লেটাকে ইয়ে করছি না, ঠিক আছে? এখানে দেখছি ট্রানজিশনটা কাজ করছে কিনা। দেখছি। হুম, এই যে এই মুভমেন্টটা হবে, বুঝতে পেরেছিস? এই মুভমেন্টটা হবে, আমি এটা এরকম করতে পারি। তো 1s মানে 1 সেকেন্ড। 1s মানে হচ্ছে 1 সেকেন্ড। ওভারফ্লো হিডেন। তাহলে বাই ডিফল্ট এটাকে যদি আমি এরকম ভাবে রেখে দিই, -50 পিক্সেল, ঠিক আছে? আদা, ওকে। নর্মাল ক্ষেত্রে মার্জিনটা বাটনটাকে আর একটু 90 করে দিই, বেরিয়ে চলে গেল। আর এখানে -75, দেখ, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখ একটা ছোট্ট অ্যানিমেশন চলে এলো এখানে। ওকে, এবার এটা তুই 1 সেকেন্ড করতে পারিস, 0.5 করতে পারিস, এরকম ভাবেও হয়। এইভাবে আমরা সিএসএস দিয়ে ছোট ছোট অ্যানিমেশনগুলোকে তৈরি করব। স্যার টপে মার্জিন, টপের জায়গায় বটমটা দিলে স্যার উপর থেকে নিচে নামতো। হ্যাঁ, না না, এটা ওরকম নয় বটমটা দিলে। এটা হচ্ছে, বাবা এখানে কজন, ওই কেন ওই ঘরে কি হলো, ওই ঘরগুলোতে কি হলো? কিন্তু ওগুলোতে কি হলো, রয়েছে তো, ফাঁকা তো
হ্যাঁ বল, কি বলছিলি বল। স্যার বলছি -80 পিক্সেল দিচ্ছে মানে হচ্ছে ওই নিচু থেকে উপরে ওঠানোর জন্য। হ্যাঁ, এটা যদি আমি 0 দিই তাহলে হচ্ছে নর্মাল পজিশন। হুম। ঠিক আছে, আমি কি করছি দেখ, হোভারে আমি দেখ টেক্সটটাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার তার মানে এটা -80 পিক্সেল মানে ওটা বেরিয়ে চলে যাচ্ছে। বেরিয়ে চলে। আর এখানে এই সব না ওটা ঠিক সেম জায়গায় চলে আসছে ওপর থেকে। ঠিক আছে। স্যার বলছিলাম ওটা +80%, 80 দিলে কি হয় দেখা যাক। হ্যাঁ, কি হয়েছে? ওটা যদি +80 করি তখন কি হবে? নিচে চলে যাবে। +80 মানে কি 80 পজিশন, এটা 80 পিক্সেল আমার তো এই যে এইটুকুনি হবে। আমার বাই ডিফল্ট কত দেয়া আছে এখানে, মার্জিন টপ আমার এই এখানে 50 পিক্সেল দেয়া ঠিক। আছে। আমি কেন এটাকে -80 কেন করছি, কারণ আমি চাইছি এটা বাইরে বেরোক, টেক্সটটা বাইরে বার করতে চাইছি আমি, সেই কারণে ওটাকে -80 দিয়ে বাইরে বের করা হচ্ছে। আর ঠিক সেম ডিস্টেন্সটা ওই বাটনটাতে দেওয়া আছে, অতএব টেক্সটটা যখন -80 পিক্সেল বাইরে বেরিয়ে যাচ্ছে তখন বাটনটা নিচে থেকে ভেতরে ঢুকে যাচ্ছে ওখানে, বুঝেছিস? আমি যদি এইটাকে ডিসপ্লে ওভারফ্লো হিডেনটা না দিই তাহলে বুঝতে পারবি কি হচ্ছে। দেখ, এই হচ্ছে জিনিসটা। ওকে, দেখ, এবার আমি যখন এটাকে ওভারফ্লো হিডেন করে দিচ্ছি তখন এই বাইরের পার্টটা দেখা যাচ্ছে না, তখন এটাকে এরকম এফেক্টের মতো লাগছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে জিজ্ঞেস কর, বুঝতে না পারলে জিজ্ঞেস কর, আমি বারবার বলছি বুঝতে না পারলে জিজ্ঞেস কর। মিটস, এবার এখানে যা, এটা ফার্স্টেরটা মিটস or vegetables organic meal। এই যে দেখ, অপশনগুলো রেডি, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে ফেলতে হবে নিচে। দেখ আমার এরকম একটা গ্যাপ আছে 25 পিক্সেল, তাহলে এখানে আমি যে সিএসএসটা লিখেছি ফুড টাইপ গ্রিড গ্রিড গ্যাপ, এখানে এখানে আমি করে দিচ্ছি মার্জিন বাটম 30 পিক্সেল, যাতে ইমেজটা গায়ে গায়ে না লেগে যায়। এইবার এখানে ইউএল এর পর প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে, এরকম জিনিসটা পড়েছে। একটা ক্লাস দে, প্রোডাক্ট ক্যাটাগরি উইথ 100%
মার্জিন অটো, ঠিক আছে, ম্যাক্স উইথ। সব সময় এই ধরনের ইমেজ ফেললে এগুলোকে একটা ম্যাক্স উইথ দিয়ে লেখাটা হচ্ছে সবচেয়ে ভালো। তো এটার ম্যাক্স উইথ হচ্ছে, এটার যদি প্রপার্টিতে গিয়ে উইথ হাইট দেখে নিস, আর দেখ এখানে ডিটেলস, উইথ হচ্ছে 1181, তাহলে এখানে দিয়ে দাও ম্যাক্স উইথ 1181 পিক্সেল। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ইমেজটা মিডলে থাকবে। দেখ ইমেজটা মিডলে রয়ে গেল। ঠিক আছে, আর কিছু বাকি রইলো না এখানে। ডক 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 করে এইখানটা, এখানে দেখ বিভিন্ন তো প্রোডাক্টের ইয়ে রয়েছে, ডিটেলস রয়েছে, প্রোডাক্টের ছবি রয়েছে, প্রোডাক্টের ডিটেলস রয়েছে। ঠিক সেম ভাবে যেমন ওইগুলোকে করা হয়েছে, ওটাও সে সে আগের মতো ওই গ্রিডেই করা যাবে। একদম গ্রিডেই করতে হবে, বাট এই ভেতরটা একটু চেঞ্জ হবে। ইমেজের সাইজটা নিয়েই একটু মেন ইয়ে হচ্ছে যে ইমেজের সাইজটা ঠিকঠাক আছে কিনা। হোপফুলি ঠিকঠাকই আছে। প্রোডাক্ট 01, এই সেম সাইজটাই নিয়ে আসবি, সাইজটাকে চেঞ্জ করবি না। প্রোডাক্ট 02, প্রোডাক্ট 03, ডান। তাহলে আমি এখানে চারখানা প্রোডাক্টকে আমি পেলাম। এবার এখানে যাও, ইউএল, প্রোডাক্ট লিস্ট, এলআই। দেখ এলআই এর মধ্যে অনেক কটা পার্ট রয়েছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, দুখানা দেখ পার্ট আছে আমার এখানে। তাহলে প্রত্যেকটা এলআই এর মধ্যে ফার্স্ট আগে একটা টিপ, ক্লাস টপ, ঠিক আছে, ডিপের মধ্যে ইমেজ,
ঠিক আছে। আর এখানে হচ্ছে দাঁড়াও, এখানে হচ্ছে দেখ আবার এইখানে দুখানা পার্ট। তো এখানে হচ্ছে আবার একটা ডিপ, ডিপের মধ্যে H3, এটা আবার একটা স্প্যানে, H3 এর মধ্যে, এটা স্প্যানের মধ্যে। ভালো করে স্ট্রাকচারটা দেখবি, যেসব জায়গাগুলো আলাদা আলাদা সেই জায়গাগুলোকে দেখ, প্রত্যেকটাকে আলাদা করা হচ্ছে। আর তার নিচে একটা H4, এটা হয়ে গেল। আর টপের বাইরে মিডিলে একটা এইচআর আছে মনে হয়। না, মিডলে এই চারটা কেন দিবে? কোনটা এইচআর? ওই স্যার লাইনটা লাইনটা। বলছি। হ্যাঁ স্যার। এইচআর কেন? ওটা তো আমার এইচ হ্যাঁ থেকে হ্যাঁ চলে হ্যাঁ গেল, তো আমি তো H3 বা হ্যাঁ H4 এর মধ্যেই ওটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ। আর তো ঝামেলা রইলো না। ঠিক আছে, ফার্স্ট তাহলে এটা হলো। এবার যাও, প্রথম এটা এরকম ঘেঁটে আছে, এটাকে ফার্স্ট আগে আমার প্রপারলি আনতে হবে। ফার্স্ট আগে টপ, টপ, টপের মধ্যে হচ্ছে ক্লিয়ার বোথ, হাইট 100%, ওভারফ্লো হিডেন। এটা করলে এর ভেতরে আমি তোর যে ফ্লোটিং এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আরামসে কন্ট্রোল করে দিতে পারবো। টপ, হ্যাঁ বল। এখানে ফার্স্ট ইমেজটা, তাহলে টপ আইএমজি, ফ্লোট লেফট। এবার একটা পার্সেন্টেজ দিতে হবে পরে, আমি সেটাতে পরে আসছি, আগে এগুলোকে সেট করে নি। ফ্লোট রাইট উইথ 40%, উইথ 60%। ঠিক আছে, ওটা হয়ে গেল। এ হচ্ছে টপ, মুনস্ট্র্যাট বোল্ড 45, H3, font size 45 পিক্সেল, ফন্টের তো বোল্ড এমনিই হয়ে আছে। লাইন হাইট
8 পিক্সেল কালার। ঠিক আছে, এবার 100% যেটা ওটাকে ছোট করব, স্প্যান। স্যার বলছেন এই কোশ্চেনটা করা হয়ে গেছে, আরেকবার বুঝিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি করে আবার বুঝিয়ে দেবো। এটা দেখ স্পেসিফিকও আছে, ঠিক আছে, এই পার্টটা। তাহলে এটা হচ্ছে রেগুলার 24 পিক্সেল। তাহলে এখানে ফন্ট সাইজটা হচ্ছে স্পেসিফিক, এই ফন্ট ফ্যামিলি হচ্ছে স্পেসিফিকও, ফন্ট ওয়েটটা হচ্ছে রেগুলার, ফন্ট সাইজ হচ্ছে 24 px। ঠিক আছে, দেখ পুরো জিনিসটা সেট হলো। আচ্ছা, এটা হচ্ছে আমার 18-19 পিক্সেল স্পেসিফিকও। এখানে যাও, টপ H4, ফন্ট সাইজ 19 পিক্সেল, কালার। ঠিক আছে, এইবারেতে একটা লাইন আছে দেখ এখানে, ডটেড লাইন। তাহলে আমি এখানে টপ ডটেড কি আবার, ইনভ্যালিড প্রপার্টি ফেলো। ধর, আরে এইখানে আমার এটা এসছে, আরে ঠিক আছে। এবার H4-এ একটু ওপরে গ্যাপটা বেশি আছে, আরে
S3। হয়েছে, এইটা পুরো জিনিসটা পড়লো। আর এইখানে টেক্সটের কালারটা হবে এটা, টেক্সট সাইজ হচ্ছে 15 পিক্সেল আর টেক্সটের কালার হচ্ছে এটা। তাহলে এখানে যাও, এখানে গিয়ে হচ্ছে প্রোডাক্ট লিস্ট, ফন্ট সাইজ 15 পিক্সেল আর কালার হচ্ছে এইটা। ঠিক আছে, এইবারেতে এটাকে আমায় সেট করতে হবে। সেট করব কিভাবে? এই একটা এলাইকে আমি ক্রিয়েট করেছি, দুটো, তিনটে, চারটে। এবার প্রোডাক্ট লিস্ট, দেখ আমি বারবার জিনিসটা না লিখে ফুড টাইপে আমার পুরো সেটটা লেখা আছে, গ্রিড, টেমপ্লেট, কলাম, হ্যান ত্যান এইগুলো। এখানে প্রোডাক্ট লিস্টটা বসিয়ে দিলাম, দেখ চলে এলো সব কটা। ঠিক আছে, এইবার এইগুলোকে একটু অ্যাডজাস্ট করে নাও, তাহলেই পুরো জিনিসটা মিটে যাবে। এখানে ক্লিয়ার দিলে হবে না। মানে ওখান থেকে যেসব লাগানো আছে ওগুলো একটু বলবেন। হ্যাঁ, ওগুলো সব বলছি, সব বলছি, দাঁড়া আমাকে একটু এটা কমপ্লিট করে নিতে দে। এখানে ক্লিয়ার ক্লাসটা আছে, ক্লিয়ার ক্লাসটা আছে, চলো। ফুড টাইপ গেল প্রোডাক্ট লিস্ট, টপের মধ্যে এটা ফ্লোট, এটা ফ্লোট। প্রত্যেকটা টপের মধ্যে এটা দিয়ে দাও। পুরো জিনিসটা আমি তোদেরকে বলে দিচ্ছি, এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব বলে দিচ্ছি। ওকে, ইমেজেসের মধ্যে ওখানে আমরা যে ইমেজেসটা দিয়েছি টপ ইমেজেস, এটাকে 35, এটা 65। দেখ এখানে প্রত্যেকটা আমার এখানে রেডি হয়ে গেল। এইবার এখানে এইগুলোকে ফার্স্টেরটা 1, তারপরটা 2,
3 4 দেখ হয়েছে। এইবার বল কিভাবে করা হলো। প্রথমত হচ্ছে একটা এলআই নেওয়া হয়েছে, এলআই এর মধ্যে ফার্স্ট এই পার্টটাতে একটা ডিপ রাখা হয়েছে। ফার্স্ট হচ্ছে এইখানে একটা ডিপ রাখা হয়েছে, এই যে টপ যে জায়গাটা সিলেক্টেড আছে সেইটা। ওই ডিপটার মধ্যে ফার্স্ট ইমেজটা রেখেছি, আর তার মধ্যে আরেকটা ডিপ দিয়ে তাতে ওই দুটো কন্টেন্টকে সাজিয়ে দিয়েছি, একটা তোর H3 একটা H4। এইবার H4 এর মধ্যে যে পার্টটা ছোট আছে সেটা স্প্যানে ঢুকিয়েছি। এবার প্রথম আমরা উপরের পার্টটাকে করে নিয়েছি, তোর ওই ইমেজটাকে করে 35% দিয়ে ফ্লোট লেফট, আর এইটাকে ফ্লোট রাইট করা হয়েছে, যেটার উইথ দেওয়া হয়েছে তোর 65%। তাই দুটো দুদিকে গিয়ে সেট হয়ে গেল। এবার ভেতরের কন্টেন্টগুলোর জন্যও ঠিক সেম, H3 H4 যেগুলো আছে সেইগুলোকে যা যা চেঞ্জ হচ্ছে, যে যে প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে সেই সেই প্রপার্টিগুলো চেঞ্জ করা হয়েছে। ফন্ট সাইজ, কালার, ফন্ট টাইপ এগুলোকে সব চেঞ্জ করা হয়েছে। এরপর যখন একটা এলাকায় কমপ্লিট হয়ে গেল, ওটারই আমি 4টে কপি করে দিলাম। কপি করে নিয়ে ইউএলটাকে, অর্থাৎ এই যে ইউএলটা পেরেন্ট ইউএলটা প্রোডাক্ট লিস্ট বলে, এটাকে আমি ডিসপ্লে গ্রিড করলাম, গ্রিড টেমপ্লেট করলাম, ওই যেমন ছিল পুরো সেম গ্যাপিং নিয়ে ওখানে পুরো সেট হয়ে গেল। দেখ এটা পুরো সেট হয়ে আছে, ঠিক আছে, বোঝা গেছে? স্যার স্টাইল আছে, হ্যাঁ বল। ভিজুয়াল কোডের স্টাইল সেটা আছে, হ্যাঁ স্টাইল সেট স্টাইলস, হ্যাঁ এই ডট টপ আইএনজি ওখান থেকে একটু বুঝে দিন, ডট ওখান ডট থেকে না বলে। ডট টপ হচ্ছে এই ক্লাসটা, এই পার্টটা হচ্ছে টপ পার্ট, এই যে এটা হচ্ছে টপ পার্ট। এবার দেখ টপের নিচে আমার একটা গ্যাপ রাখা হয়েছে 15 পিক্সেল প্যাডিং। তুই দেখ ওখানে টেক্সটটা দেখ 15 পিক্সেল নিচে, ওই দেখ প্যাডিংটা ওখানে দেখাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, আরেকবার দেখো স্টাইল সেট। এবার ইমেজটা ফ্লোট লেফট, টপের ডিপটা ফ্লোট রাইট, তার নিচে ওখানে ক্লিয়ারটা দেয়া আছে, বিআর ক্লাস ক্লিয়ারটা। এইবারেতে টপের মধ্যে ইমেজটাতে চলে গেছে, ইমেজটা এত পার্সেন্ট নিয়ে পড়বো না, যেমন আমি গেছে। এবার হচ্ছে টপের এইখানে ডিপের মধ্যে যে H3 ফন্ট ফ্যামিলি, H3 ফন্ট সাইজ, লাইন হাইট, কালার, প্যাডিং সব কিছু ঠিক সেমভাবে H3 স্প্যান যেটা অর্থাৎ H3 মধ্যেই যেটা ছোট হচ্ছে সেইটাকে একটু সাইজটাকে ছোট করে দিলাম। তারপর হচ্ছে তোর H4, এখানেও ঠিক সেম, ফন্ট ফ্যামিলিটা আলাদা, ফন্ট ওয়েটটা আলাদা, ফন্ট সাইজ আলাদা, কালার আলাদা, এগুলো সব আলাদা আলাদা ওখানে। ঠিক সেমভাবে পিটা, ব্যাস তারপর তুই গ্রিডে ফেলে দে ইউএলটা, গ্রিডে ফেললেই সব তোর পাশাপাশি পুরো সাজানো হয়ে যাবে। আচ্ছা, আর একটা যেটা যখন আমি আইএমজি এসআরসি নিচ্ছি ওখানে এলটি ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, ওটা একটু বলুন। আইএমজিএসআরসি ইয়ে কি করে, আইএমজিএসআরসি লেখে কিভাবে? আইএমজিএসআরসির সিনট্যাক্স কি আছে, এটা কি আছে এখানে কি এটা বলছে? এলিমেন্ট, হ্যাঁ এটা এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্টের মধ্যে এসএসসিটা কি? সোর্স। হ্যাঁ তো সোর্সটাকে, যে ইমেজটাকে শো করাবি সেই ইমেজ সোর্সটাকে চেনাতে হবে না? হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি স্যার। এবারে যে এলটি ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, ওইটা ভুলে গেছি।
অল্ট ইকুয়াল টু ডাবল কোটেশন যেটা, ওটা তোর দিতে হবে, ওখানে একটা টেক্সট দিয়ে দিবি সব সময়। যখন আর এই জিনিসটা লোড না হয় তখন ওই টেক্সটটা দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে ঠিক পারছি আছে। বুঝতে। যে সৌভিক, সৌভিক হুম হুম। কি হলো, চুপচাপ কেন? স্যার তো বলো। বলছে ডিসপ্লে গ্রিডটা কোনখানে দিয়েছেন একটু দেখি কোডিং। ডিসপ্লে গ্রিডটা যাবে পেরেন্টে সব সময়, সব সময় ডিসপ্লে গ্রিড দেবো ইউএল এ, পেরেন্টে। ওকে স্যার। পুরোটা হচ্ছে ডিসপ্লে গ্রিড, আর বাকি ওর ভেতরের আইটেমগুলো হয় গ্রিড আইটেম। স্যার আর একটা জিজ্ঞাসা করবো বল। স্যার, টোটাল আমাদের কতগুলো ক্লাসে ভিডিও শেয়ার করা হয়েছে? এবার সেটা আমি কি করে বলবো, সেটা বলা মুশকিল, আমার পক্ষে বলা মুশকিল। গ্রুপে সবগুলো বলেছি কারণ আমি প্রত্যেক তো, দিন ভিডিওগুলোকে তুলে শেয়ার করে দিই, বলাই ছিল যে ডাউনলোড করে রাখবে। হ্যাঁ ডাউনলোড করে রেখেছি, আমার কাছে টোটাল 28খানা আছে, ওটা আবার কার কাছে কটা যদি বললে সুবিধা হতো, কোনটা মিসিং আছে বুঝতে পারবো। এবার আমি কি করে জানবো কার কাছে কোনটা আছে? গ্রুপে বলেছি, কেউ কিন্তু রেসপন্সই করেনি। সুরজিৎদার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, নবজিতের সাথে কথা হয়েছে। তাছাড়া আজকের ফাইলটা তুলে দেবেন তো স্যার আমাদের গ্রুপে? হুম। আজকের ফাইলটা তুলে দেবেন তো গ্রুপে? হ্যাঁ, আজকের পুরো ফাইলটাই তুলে দেবো গ্রুপে। তো ওটা একটু আপনি বলে দিন না, বাকি দেখে কার কাছে কটা ভিডিও আছে, সুবিধা হয়। কিছু কিছু লিঙ্ক ওপেনই হচ্ছে না তো বাবু। লিঙ্ক, পুরনো লিঙ্ক কখনো ওপেন হবে না, কারণ যেগুলো অ্যাভেলেবেল থাকে না সেগুলো আর ওপেন হবে না কিন্তু। তোর তো গুগল ড্রাইভের তো একটা লিমিট আছে, ও যখনই ইয়ে হয় লিমিট থেকে বেরিয়ে গেলে তখন ওটা ডিলিট হয়ে যায়, আগেকারগুলো পুরোনোগুলো। আমার কাছে ডেট ওয়াইজ 28টা ভিডিও সেভ আছে, ডেট ওয়াইজ। ব্যাস কার ঠিক কাছে আছে আর কি। কোনটা আছে, আর ওই জন্য সকালে লাস্ট সপ্তাহ ডেট এগুলো আমি চেক করে নিলাম, তার মধ্যে শরীরটা দুটো ডেট এক্সট্রা ঢুকে যাবে, যেটা ক্লাস হয়নি। আর বাকি ডেট গুলো চেক করবো, সে কেউ কোনো রেসপন্সই করছে না। এইচটিএমএল আর সিএসএস এর টোটাল 14টা হ্যাঁ, ভিডিও। HTML এইচটিএমএল CSS সিএসএস আর বাকি যে সব প্র্যাকটিস করাচ্ছে, এগুলো মিলিয়ে আজকে একটা দিলে হবে 29টা আমার। আজকে একটা বাদে আছে 28টা। আমার সেটা যদি সবাই কোঅপারেটিভ করে তো খুব ভালো হয়, সবাই যদি না কিছু বলে, কি বলি বলে। দাঁড়া, দশ, 13, 14, 15। আমার টোটাল 26টা। না ঠিকই আছে, আমার তো টোটাল 29টা ক্লাসই তো হচ্ছে তোদের আজকে নিয়ে, বুঝলি? না তাহলে স্যার, তাহলে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে খুব উপকার হলো। আজকে নিয়ে তো 29টা ক্লাস হচ্ছে। আজকে নিয়ে তাহলে 29টা। হুম। ওকে। ওকে, তাহলে তোর, তাই দেখ, এই পার্টটা হলো, এই এইচটিএমএল গুলো খুব দরকার এর পরের পার্ট থেকে। এইখানে দেখ একটা রয়েছে,
এখানে দেখ একটা রয়েছে 100% অরিজিনাল অর্গানিক ফুড, গুড ফুড ফর গুড হেলথ, এখানে একটা রয়েছে পার্ট। এটাকে আমরা রাখবো অ্যাসাইডে। অ্যাসাইড কেন? অ্যাসাইড হচ্ছে সেকেন্ডারি আইটেম। আমার এইটা সব সময় যে কাজে লাগবে তার কোনো মানে নেই। তো এটাকে আমরা একটা তোর ইয়েতে রাখতে পারি, অ্যাসাইডে রাখতে পারি। এইখানটা এই যে সব নাও অর্গানিক ফুড সব নাও, এইগুলো এইগুলো প্রত্যেকটা কিন্তু ওইভাবে করবি। এবার HTML5 যখন কাজ স্যার করছি, বলছেন পোর্শনটা ওই যে ছবিটা টেক্সটটা ওটা আপনার ফ্লোরটা লেফট এন্ড রাইট করে করতে হবে এটা। ফ্লোর দিয়েও করতে পারিস, গ্রিড দিয়েও করতে পারিস। এটাকে তুই ফ্লোর দিয়ে আরেকটা কি বললেন? ফ্লোটেও করতে পারিস, গ্রিডেও করতে পারিস, ঠিক আছে? এটা দুটোতেই করা যায়, ফ্লেক্সেও করা যায়। অতএব এটার অনেক কটা অপশান আছে, যেটাতে সুবিধে হবে সেটাতে করবি। এটা বরঞ্চ তোর সেই তুলনায় তোর ইয়েতে করাটা বেটার, গ্রিডে করাটা। তো এখানে এটাকে যখন করছিস এইভাবে কর। আদা ক্যাটাগরি কমপ্লিট, এখানে হচ্ছে অ্যাসাইড। ফার্স্ট অফ অল ক্লাস হচ্ছে প্যানেল, কারণ গ্যাপটা প্রতিবার সেম হবে। এটা হচ্ছে তোর সব সেকশন ডি প্লাস কন্টেনার, ঠিক আছে? এগুলো রইলো। এইবারেতে এই সব সেকশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখ একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দে। ঠিক আছে, ইমেজটাকে তোল, সব ইমেজ। এখানে দেখ অর্গানিক ফুড আছে, গুড ফুড ফর গুড হেলথ এটা আছে। তাহলে এখানে আমি ফার্স্ট স্পেস একটা তোর ফিগার রাখছি, ঠিক আছে?
আর এখানে একটা ডিভ রাখছি। ফিগারের মধ্যে ইমেজটা ঢুকে দাও। স্যার এই যে কোথায় কোনটা গুলো নিচ্ছেন এটা কিভাবে আমরা ডিসাইড করবো যে এখানে অ্যাসাইড নিলেন বা ফিগার নিলেন? এক্স্যাক্টলি, এটা আমি তোদেরকে HTML5 এর ক্লাসের মধ্যে বলেছিলাম, ভুলে গেছিস? ভুলে গেছিস তো? স্যার ক্লাস গুলো কিভাবে নাম দেবো না দেবো ওগুলো তো আপনি বলেছিলেন, বা ওইটা তো মনে ওগুলো আছে। ঠিক এই যে আছে, ওগুলো না, আমি কোথায় কি ট্যাগটা ইউজ হবে সেটাও বলেছিলাম। যে HTML5 এ যখন আমরা একটা কিছু ডিসাইড করছি কি ট্যাগ বসবে, সেটা কোথায় অ্যাসাইড হবে, কোথায় সেকশন হবে, সেটা কিভাবে বুঝবে। আমাদের যখন HTML5 এ আমরা কাজ করি তখন বেসিক্যালি স্ট্রাকচার তৈরি করার জন্য তিনখানা ট্যাগ থাকে: অ্যাসাইড, আর্টিকেল আর সেকশন। সেকশন হচ্ছে প্রাইমারি কন্টেন্ট, অ্যাসাইড হচ্ছে সেকেন্ডারি কন্টেন্ট, আর তোর কি বলে আর্টিকেল হচ্ছে এক্সটার্নাল কন্টেন্ট। তো এখানে প্রাইমারি কন্টেন্ট হচ্ছে সেকশানে যেগুলো হচ্ছে সেগুলো প্রাইমারি কন্টেন্ট। প্রাইমারি কন্টেন্ট মিনস হচ্ছে যে কন্টেন্টটা ছাড়া এই পেজের কোনো পেজটা তো তৈরিই হবে না। তো আমার এখানে এই পেজের মধ্যে ক্যাটাগরি, বেস্ট সেলিং প্রোডাক্টস, এগুলো হচ্ছে প্রাইমারি কন্টেন্ট। বাট এইগুলো মাঝে মাঝে এক একটা যেটা দেয়া রয়েছে সব নাও বলে, এগুলো হচ্ছে সাপোর্টিভ কন্টেন্ট। এগুলো শুধু পেজটাকে আরও বেশি হাইলাইট করার জন্য ইউজ করা হয়েছে। আমি যদি প্রোডাক্টগুলো নাও দিই তাহলেও পেজটার আমার ভ্যালু থাকবে। আমার এই পেজের মধ্যে যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে এই পয়েন্টটার জন্য কেউ আসবে না, এই পয়েন্টটা লোকে এসে দেখবে, দেখে তোর ঢুকবে। বাট অরিজিনাল যে পয়েন্টগুলোর জন্য আসবে সেটা হচ্ছে এইগুলো, যে কতগুলো ক্যাটাগরি আছে, কি কি ক্যাটাগরি আছে, আর এখানে হচ্ছে কি কি প্রোডাক্ট আমার সেল হচ্ছে, এইগুলো। তো এইগুলোকে দেখে ডিসাইড করতে হয় যে কোন কন্টেন্টটা আমার প্রাইমারি কন্টেন্ট, কোন কন্টেন্টটা সেকেন্ডারি কন্টেন্ট। যে কন্টেন্টগুলো প্রাইমারি কন্টেন্ট হবে সেগুলোর জন্য সেকশন, যেগুলো তোর সাপোর্টিং কন্টেন্ট হবে বা সেকেন্ডারি কন্টেন্ট হবে সেগুলোর জন্য হচ্ছে অ্যাসাইড, আর যেগুলো তোর এক্সটার্নাল কন্টেন্ট পুরো বাইরে থেকে আসছে, বাইরে যেমন কোনো অ্যাড ঢোকে, অনেক সময় ব্লগ থাকে, ওগুলো হচ্ছে আর্টিকেল। এবার বুঝতে পারলি কি রে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, তার অ্যাসাইডের মধ্যে ফিগারটা নিলেন, ফিগারের মধ্যে হ্যাঁ, আপনি ফিগারের হ্যাঁ, মধ্যে হচ্ছে ইমেজ রাখার জন্য ফিগারটাকে ইউজ করা হয়। আর কোন কোন জায়গায় ফিগার ইউজ করা হয়? ফিগার আর কোথাও ইউজ করে না। ফিগার শুধুমাত্র যে ইম্পর্টেন্ট ইমেজ যেগুলো সেইগুলোকে শো করানোর জন্য ফিগারটাকে ইউজ করা হয়, আর কোথাও ফিগারের ইউজ নেই। ঠিক আছে, তাহলে এবার দেখ, এখানে আমি ফিগারের মধ্যে ইমেজটাকে রেখে দিলাম, এখানে একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে আমি এই টোটাল জিনিসটাকে রাখবো। একটা হচ্ছে অর্গানিক ফুড বলে যেটা আছে সেটা, এটাকে ধর H2, এখানে এটা রইলো, এখানে এটা রইলো। ঠিক আছে, এখানে পি।
দেখ এখানে এরম ভাবে এসছে। এইবার এটাকে এটা করো। প্রথম কথা হচ্ছে এটা 18 পিক্সেল পপিন্স, এটা ব্যাকগ্রাউন্ড পুরো কালারটা অটোমেটিক্যালি চলে আসছে মোজার জন্য সিএসএস লিখতে হবে। কোনটা ব্যাকগ্রাউন্ডের কালারটা? তো হ্যাঁ স্যার। ব্যাকগ্রাউন্ডের কালার কখনো অটোমেটিক্যালি চলে আসবে? অটোমেটিক্যালি কি করে ডিসাইড করবে কি কালার না, দেবে? আসবে না, অটোমেটিক্যালি ডিফল্ট কালার সাদা থাকবে। তাহলে এইখানে যে সব সেকশন বলে আমি ক্লাসটা লিখেছি, এইখানে দেখ আমার কালারটা দেয়া আছে, ঠিক আছে? এই যে এখানে যে সব সেকশন বলে এটা ফেলা আছে, তার এগেইনস্টে এই কালারটা পড়ছে। স্যার নোটিস করিনি, আপনি আপনার মতো করে যাচ্ছেন, অতটা খেয়াল আমি করিনি। আমার মতো করছি না, আমি কিন্তু বলে বলে করছি কোথায় কি করা হচ্ছে। পরে দেখবি ওখানে কিন্তু প্রত্যেকটা পার্ট বলে বলে করা হচ্ছে কি করছি। স্যার বারবার জিজ্ঞাসা করছি, রেগে যাচ্ছেন? কেন? আমি তো বলেছি আমাকে জিজ্ঞাসা করবি, আমার কাজ তোদেরকে শেখানো। আচ্ছা, প্রথম হচ্ছে দেখ এখানে আমাদের এইটা যেটা বডিতে যা, সিএসএস এর বডিতে যা, এখানে দেখ বডিতে এটা দেয়া আছে বাট কালারটা দেয় না, এখানে কালারটা ডিক্লেয়ার করে দে। এটা হচ্ছে টেক্সটের নর্মাল কালার। এখানে এটা রয়েছে, এইবারেতে আমি এখানে এটাকে ফেলবো। তাহলে এখানে দেখ সব সেকশন কন্টেনার, তাহলে এখানে সব সেকশন নিচ্ছি, যেহেতু সব সেকশনের ওটা আছে, তাহলে আমার যেখানে ইমেজটা আর H2 গুলো রয়েছে তার পেরেন্ট কোনটা? এখানে আমার H2 রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, ডিভটা রয়েছে, ফিগারটা রয়েছে, এই সব কটার পেরেন্ট হচ্ছে আমার এই কন্টেনারটা। এই কন্টেনারটাকে আইডেন্টিফাই করবি কি দিয়ে? এই সব সেকশনের মধ্যে। তো সব সেকশন কন্টেনার, ঠিক আছে? সব সেকশন কন্টেনারটা লিখলি, এখানে করে দিলাম ডিসপ্লে গ্রিড। যাই তুই ডিসপ্লে গ্রিড করবি, এটা অটোমেটিক্যালি তোর গ্রিডটা রেডি হয়ে গেল। এইবার এখানে গ্রিড টেমপ্লেট কলামস দুটো, অটো অটো, রিফ্রেশ কর, দেখ এখানে চলে এলো। এইবার তুই ইমেজটাকে তুই অ্যাডজাস্ট করতে পারিস, যেমন প্রথমটা কত পার্সেন্ট হবে সেটাকে আমি দিতে পারি। সেক্ষেত্রে আমি ধর এটাকে রাখছি 40%। তাহলে দেখ এটা এরকম হবে, ওপরে উঠে যাচ্ছে। এখানে আমি করছি কি, এখানে দেখ ফিগার আছে, তাহলে সব সেকশন কন্টেনার আইএমজি উইথ 100%, দেখ অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখ এখানে অ্যাডজাস্ট হয়ে গেল এটা। এইবার আমার এই টেক্সটটাকে ফেলবো। টেক্সটটাকে ফেলার জন্য দেখ ডিভটা আছে, তাহলে সব সেকশন H2,
দেখ পপিন্স 30 বোল্ড, ফটোশপে গিয়েই দেখতে পাবি এখানে ফন্ট সাইজ, এই ফন্ট ফ্যামিলি আছে পপিন্স, এখানে আছে বোল্ড, এখানে আছে 30 পিক্সেল। তাহলে এখানে সিএসএস এ এসে H2 পপিন্সটা এমনিই পাচ্ছে, দাঁড়া পপিন্সটা, হ্যাঁ বডিতে পপিন্স আছে মানে পপিন্সটা এমনিই পাচ্ছে, তাহলে তোকে আর ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি দিতে হবে না ওখানে। এখানে দাও ফন্ট সাইজ, তো 30 পিক্সেল, ফন্ট ওয়েট 700, 700 মানে হচ্ছে বোল্ড, আর কালার হচ্ছে ব্ল্যাক, এটা বললো। এর মধ্যে দেখ আমার অর্গানিক ফুড লেখাটা দেখ অন্যরকম আছে। তাহলে এইখানে কি করছি, H2 স্প্যান, H2 স্প্যান, এখানে ফন্ট ফ্যামিলি দিচ্ছি এই যে পেসিফিকো, কারণ ওটাই আছে ওখানে। এখানে দেখ সিলেক্ট করে রেগুলার 22 পিক্সেল, কালার এটা, তাহলে এখানে চলে যা, পেসিফিকো কালার হচ্ছে এটা, আর ফন্ট সাইজ হচ্ছে আমার 22 পিক্সেল, লাইন হাইটটা সঙ্গে সঙ্গে কমিয়ে দাও 30 পিক্সেল, দেখ এসছে। ফন্ট ওয়েট হচ্ছে নর্মাল, ফন্ট ওয়েট বাই ডিফল্ট বোল্ড ছিল, এটাকে আমি নর্মাল করলাম। বাট এটা দেখ এক লাইনে ছিল না, এটা ওপরে ছিল, তো এটা আমার আছে স্প্যানে। স্প্যান হচ্ছে নর্মালি ইনলাইন কন্টেন্ট, সেই জন্য এখানে স্প্যানটাকে করব ডিসপ্লে ব্লক, দেখ এলো। হ্যাঁ স্যার। এইবার এইবার গ্যাপগুলো, স্যার ওই 100% অরিজিনাল ওটা কি ছবির সাথেই সেট আছে? হ্যাঁ ওটা তো ছবির সাথেই ছিল, মনে হচ্ছে ওটা ছবির সাথেই ছিল। আচ্ছা। এর মনে মধ্যে হচ্ছে গ্যাপ আছে, তো 17 পিক্সেল একটা গ্যাপ আছে। তাহলে ফার্স্ট হচ্ছে H2, গ্যাপটা যেহেতু আউটসাইডে ভেতরে না, তো মার্জিন বাটম 17 পিক্সেল, আর প্যারাগ্রাফগুলোতে দেখ একটা গ্যাপ আছে, তাহলে সেকশন পি, মার্জিন বাটম, এই গ্যাপটা 30 পিক্সেল, দেখ। এবার আমি এইখানে একটা ছোট্ট গ্রিড গ্যাপ রেখে দেবো, যাতে ওটা ঘাড়ে ঘাড়েটা উঠে যায়, কারণ এখানে দেখ গায়ে গায়ে হয়ে যাচ্ছে লেখাটা। তো এখানে যেখানে ডিসপ্লে গ্রিড করা হয়েছে, এটাকে ধর আমি 50% করছি, আর এখানে গ্রিড গ্যাপ 15 পিক্সেলের একটা গ্যাপ রেখে দিচ্ছি এখানে, তাহলে জিনিসটা পুরো এইভাবে পুরো জিনিসটা দাঁড়াবে। এবার হচ্ছে এখানে একটা বাটন, সব নাও দেখ বাটনটা এরকম আছে, তো এখানে আমাদের অলরেডি সব নাও একখানা বাটন আমাদের করা আছে, সেটাকে নিয়ে এসো। আগে যেগুলো আছে সেইগুলোকে ইউজ করবি, তারপরেতে অন্য কিছু এখানে ইউজ কর সব নাও। দেখ জিনিসটা এরকম আসছে, আমাকে কালারটা চেঞ্জ করতে হবে, এই আসছে জিনিসটা, আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে
এখানে দেখ এরকম ছিল, আমি এই ক্লাসে যা আছে সেটাকে ইউজ করব, তার সাথে সাথে আমি চেঞ্জেসটা করব। তাহলে এখানে আমি করছি ডট btn y ব্যাকগ্রাউন্ড কালার। দেখ যেটা আগে লিখে রেখেছি তার পরে লিখছি, কিন্তু আগে লিখছি না, আগে লিখলে কিন্তু কাজ করবে না। এটা এখানে দেখ আমার বর্ডার আছে, বর্ডারের কালারও আমি এটাই ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে আমি এর সঙ্গে এটাকে ইউজ করে দিলাম। এটাতে ইউজ করলে কি হলো, বাটনের প্রপার্টিটা এলো, তার সাথে সাথে বাটন ওয়াইয়ের প্রপার্টিটাও এলো। এবার বাটনের প্রপার্টি আর বাটন ওয়াইয়ের প্রপার্টি যে দুটো সেম সেম ম্যাচ করে যাবে, সেই পার্টগুলো শুধু বাটন ওয়াইটা নেবে, বাকিগুলো বাটন থেকে নেবে। দেখ হলো হোভার। ঠিক আছে, এবার এইটাকে আমি একটু হোভারটা অন্যরকম করব, বাটন ওয়াই হোভার। কালার হোয়াইটই থাকবে, এখানে এই দুটো কালার শুধু চেঞ্জ হবে। এই যে সব নাও, এখানে সব নাওটা এরকম, এখানে সব নাওটা এরকম। ঠিক আছে, এই হচ্ছে তোর প্যানেলগুলো। এই খানগুলো বুঝতে পারলি কিনা আগে বল আমাকে, কোথায় এই যতখানি হলো কোন কোন জায়গাটা কনফিউজিং লাগছে। যদি বলছি স্যার কোনো স্যার এখানে বাটন পোর্শনটা আছে, বল বল বল। এখানে বাটন পোর্শনটা পুরো একদম আরেকবার রিভাইজ দিতে হবে। আচ্ছা, নিচের বাটন অপশনটা। হুম, ঠিক আছে। প্রথমে দেখ এইটা আমার লেখা আছে, ঠিক আছে, আমি যদি নিচের বাটনটার মতো করতে যাই, এইটার কোন কোন পার্টগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে? এটা শুধু কালার পার্টটা, ব্যাকগ্রাউন্ড কালার আর হোভারটা। ব্যাকগ্রাউন্ড কালার হোভারটা চেঞ্জ করতে হবে, আমি দেখ ঠিক সেটাই করেছি। বাটনটা যা আছে আছে, বাটন ওয়াইয়ে দেখ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, বর্ডারের কালারটা চেঞ্জ করে দিয়েছি, আর হোভারে গিয়ে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আর বর্ডারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার যখন এটাকে ফেলা হচ্ছে, এটাকে যখন আমি ইউজ করছি HTML এ, প্রথম হচ্ছে বাটনটা, কারণ বাটনটা লাগছে তার মেন কারণ হচ্ছে বাটনের যে এতগুলো পার্ট আছে সেগুলো তো লাগবে। তো আমার যেহেতু অলরেডি রয়েছে, আমি কেন আবার লিখবো, সেই জন্য এই বাটনটাকে ইউজ করছি। এবার বাটনের পর যখন ওয়াইটাকে ইউজ করছি, তখন এর যে যে পার্টগুলো ওখানে তোর ওভাররাইট হচ্ছে, সেইগুলো ওখানে নতুন এই বাটন ওয়াই থেকে টেনে নিচ্ছে। তার মানে এখানে অ্যাকচুয়াল বাটনের সিএসএসটাও টানছে, বাটন ওয়াইয়ের সিএসএসটাও টানছে। দেখ এখানে যদি এটাকে ইন্সপেক্ট করি দেখতে পাবি, ডান দিকটা দেখ, দেখ বাটন ওয়াইটা টেনেছে, দেখ বাটনের ব্যাকগ্রাউন্ডটা ক্রস হয়ে গেছে, বর্ডারটা ক্রস হয়ে গেছে, বাকিগুলো দেখ সেম পড়ে আছে। অর্থাৎ এই বাটনটাতে, বাটন থেকে এইগুলো ইউজ হচ্ছে প্রপার্টিগুলো, আর বাটন ওয়াই থেকে এই দুটো প্রপার্টি ইউজ হচ্ছে। মানে স্যার বাটন ক্লাসটা বাটন ওয়াই এর আগে রাখতে হবে তাহলে? হ্যাঁ, আগে রাখবি, পরে রাখলে হবে না, কারণ আমার বাটনটা হচ্ছে ডিফল্ট, আর বাটন ওয়াই হচ্ছে আমার যে চেঞ্জেসগুলো আছে জাস্ট সেই চেঞ্জেসটুকু রেখে দিয়েছি। মানে সব প্রপার্টি গুলো বাটন থেকে নেবে, বাকি চেঞ্জেস গুলো বাটন ওয়াই থেকে নেবে। চেঞ্জেসগুলো বাটন ওয়াই থেকে নেবে, কারণ আমার একই একই সিএসএস বারবার কেন লিখবো আমি, বারবার লেখা তো দরকার নেই। আমার যদি দেখা গেল ডিজাইনে আমার কেউ 4টে কালারের বাটন করেছে, তো 4টে কালারের বাটনের জন্য হয়তো এক একটা বাটনের জন্য আমার 6 লাইন 7 লাইন করে লিখতে হচ্ছে, তো আমি কেন লিখতে যাব, আমি ফার্স্ট আগে ডিফল্টটা লিখে দিলাম। এইবার
সেকেন্ড থার্ড ফোর্থ বাকি যে তিনটে ইয়ে আছে বাটন আছে তাতে যেটুকু যেটুকু চেঞ্জ হচ্ছে তার জন্য একটা করে ক্লাস লিখে ওদের ঢুকিয়ে দেবো, তাই সেই চেঞ্জেসটা ধরে নেবে। কিন্তু কন্ডিশন একটাই কি, প্রথমত হচ্ছে তোমাকে লিখতে হবে ডিফল্ট ক্লাসের নিচে, সেগুলোকে লিখবো প্রথম সিএসএস এ, আর এইচটিএমএল এ গিয়ে যখন অ্যাড করব তখন আগে ডিফল্ট ক্লাস পড়বে, তারপরেতে আমার এই ক্লাসটা পড়বে, অর্থাৎ সবসময় ডিফল্ট আগে তারপরেতে নতুন ক্লাসটা, ঠিক আছে? যখনই এটা শুধু বাটনের ক্ষেত্রে নয়, যে কোনো সিএসএস এর ক্ষেত্রে দেখ আমি এখানে প্যানেলটা আগে লিখেছি, তারপর দেখ সব সেকশন লিখছি, কারণ প্যানেলটা হচ্ছে আমার ডিফল্ট, প্যানেলে আমার প্রত্যেকটাতে যে কমন সিএসএসটা হচ্ছে সেগুলো প্যানেলে রাখা আছে, আর সব সেকশন হচ্ছে শুধু ওইটুকুর জন্য যেটুকু পার্ট দরকার সেটুকু দেওয়া আছে। এইভাবে এইচটিএমএল সিএসএস যদি করিস তাহলে দেখবি একটা সিএসএস করতে বা একটা প্রজেক্ট করতে ধর তোর 8 ঘন্টা 9 ঘন্টা টাইম লাগছে, এইভাবে করলে দেখবি ওটা আরো 2 ঘন্টা টাইম কমিয়ে দেবে, কারণ তোকে একই প্রপার্টি বারবার লিখতে হচ্ছে না। এখানে তুই দেখতে পাবি আমার এখানে কোনো প্রপার্টি বারবার লেখা নেই সিএসএস এর মধ্যে, আমি জাস্ট ইউটিলাইজ করে যাচ্ছি, কোনো প্রপার্টিকে আমি কিন্তু বারবার লিখছি না, যেখানে যেটুকু দরকার সেটুকু লিখবো। এরকম করলে তবেই তুই কন্ট্রোল করতে পারবি। আজকে ধর বাই চান্স তোকে ক্লায়েন্ট বললো যে আমার এই বাটনটা না এরকম গোল ভালো লাগছে না, তুমি বাটনটা স্কোয়ার করে দাও, তাহলে তোকে খুঁজতে হবে কোথায় কি, আমার 4টে বাটন থাকুক 10টা বাটন থাকুক আমাকে খুঁজতে হবে ওই 10টা বাটনের কোথায় কি আছে। আমার যদি এরমভাবে করি, আমি জাস্ট এখানে যাব, বাটন ক্লাসটা ধরবো, এখান থেকে একটা জায়গা চেঞ্জ করে দেবো, দেখ বর্ডার রেডিয়াসটা 50 আছে ওটাকে আমি 5 করে দিলাম, দেখ এটা চেঞ্জ হয়ে গেল, ওপরের গুলো সব দেখ চেঞ্জ হয়ে গেল, দেখ সব কটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ স্পেসিফিক্যালি স্যার, হ্যাঁ স্যার স্পেসিফিক্যালি ওটা চেঞ্জ করতে গেলে বটন ওয়াই ধরতে হবে। স্পেসিফিক্যালি যদি ওটাকে চেঞ্জ করতে হলে তখন হচ্ছে বাটন বয়, একদম তখন হচ্ছে এটা, আমি ডিফল্টটাকে চেঞ্জ করব না, ঠিক আছে? সিএসএস লেখার সময় এই জিনিসগুলো মাথায় রাখবি, তাহলে খুব ফাস্ট সিএসএস লিখতে পারবি, সিএসএস খুব তাড়াতাড়ি হবে। স্যার বলছিলাম এই যে অর্গানিক ফুড আছে, আমি সাপোজ বলছি ওটাকে যদি আমি এখানে ডান ধারে সরাতে চাই, ওটা কি প্রপার্টি এখানটায় use? অর্গানিক ফুড যেটা আছে ওটাকে আমি সাপোজ ডান ধারে আর একটু সরাতে চাই। মার্জিন দিয়ে দে না, আচ্ছা হ্যাঁ স্যার, মার্জিন লেফট দিলে হয়ে যাবে। মার্জিন লেফট দিতে হয়ে যাবে, ওটা তো আমার ডিসপ্লে ব্লক করে তো উপরে তোলা আছে, এটাকে তো আমার আর একটা জিনিসও হয়, এটাকে আমার মার্জিন দেবো না, দেখ স্প্যানটা আমার যেহেতু ডিসপ্লে ব্লক করা আছে পুরোটা নিয়ে রেখেছে, এবার এইখানে যা বক্স সাইজিং বর্ডার বক্স, দাঁড়া হ্যাঁ, এখানে লেখা যায়। হ্যাঁ লেখা যায়, এটা টেস্টিং এর জন্য বক্স সাইজিং বর্ডার বক্স, আর এখানে আমি করে দিলাম প্যাডিং লেফট, ধর 50 পিক্সেল সরে গেল আচ্ছা আচ্ছা। এরকম। এটা কেন করলাম প্যাডিং দিয়ে, কারণ এটাকে আমি ডিসপ্লে ব্লক করে রেখেছি সেই কারণে। আমি যদি এটাকে ডিসপ্লে ব্লক না করে যদি তোর মার্জিন দিয়ে সরাতাম, এটা মেন এরিয়ার বাইরে চলে যেত টোটাল, তোর এটা কন্টেন্টটা, আমি টোটাল কন্টেন্টটাকে মেন এরিয়ার বাইরে পাঠাইনি, দেখ এটা বক্স সাইজ বর্ডার বক্স করা হয়েছে যাতে এর মধ্যেই পুরোটা অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা। এইভাবে ইয়া করবে। সিএসএস লেখার সময় একটু ভাবনা চিন্তা করে লিখবি, তাহলে আর বেশি তোকে খাটতে হবে না। সিএসএস লেখার কায়দাটাই এমন ভাবে রাখতে হবে যাতে তোকে খুব বেশি খাটাখাটনি করতে না হয়। এক্সট্রা আমি কেন কাটবো? ঠিক আছে আবু, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আবার সেই ভিডিও দেখবো তাহলে। ভিডিও দেখবি শুধু নয়, ভিডিও দেখে নিজে এই পেজটার ওপর কাজ কর বাড়িতে। যদি শিখতে চাস
তাহলে পেজটার উপর কাজ কর, প্রথম দিকে ভুল ভ্রান্তি হবে, সেগুলো ঠিক করা হবে, ঠিক করে এরর ফিক্স হলেই দেখবি তোর পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিজের হাতে যতক্ষণ না করবি এই জিনিসটা কোনোদিন গ্রিপে আসবে না। এটা এমন কিছু হাতি ঘোড়া কিন্তু নয়, একটু নিজে প্র্যাকটিক্যালি কাজ করলে কর, একটু হয়ে যাবে। বল। বলছি প্র্যাকটিক্যালি করলে একটু প্রবলেম আসে। প্র্যাকটিক্যালে একটু আধটু তো হবেই প্রথম দিকে। এইবার তুই যখন করবি, এর যে 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 জায়গাগুলো আটকাচ্ছে সেগুলো ক্লাসে ডিসকাস করলেই তো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। কারণ এরপর এখন থেকে যদি প্র্যাকটিস না করিস, এরপর আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট ঢুকবে, জাভাস্ক্রিপ্ট ঢুকলে তখন আরো ঘেঁটে যাবে। তো স্যার আর এখন, কতদিন বাকি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট হতে আর কতদিন বাকি? জাভাস্ক্রিপ্ট হতে আর খুব বেশি দিন বাকি নেই, এইটা কমপ্লিট হলেই। তো এটাকে কমপ্লিট করো, আর এই জিনিস করতে হবে কারণ পোর্টফোলিওতে এইগুলো আমার লাগবে। ফটোশপের যেমন পোর্টফোলিওর একটা পার্ট আমি বলে দিয়েছিলাম তোদেরকে যে ফটোশপে আমার এইগুলো আছে, সেরকম ঠিক সেমভাবে আমার কিন্তু ওয়েবের পোর্টফোলিওর মধ্যে, ওয়েবের পার্টের মধ্যেও কিন্তু এইরকম একটা দুটো প্রজেক্টে কাজ করা থাকবে। শুধু তাই নয়, সেই কাজগুলোর ওপর পরে জাভাস্ক্রিপ্ট অ্যাড ইয়েও হবে, অ্যাপ্লিকেবলও হবে। যেমন এখানে যেটা বলেছিলাম এইটার ক্ষেত্রে, ন্যাভিগেশন মেনু, এটার ক্ষেত্রে একটা স্ক্রিপ্ট থাকবে। এইখানে এই যে এইটা তো স্লাইডার চলবে, এইটা একটা হবে। তো এগুলো সব স্ক্রিপ্টে হবে। আমি এরকম করতে পারি যে এই ক্যাটাগরিতে ক্লিক করলো, সব নামে ক্লিক করলো, এখানে একটা লাইট বক্স খুলে গেল। এরকম ধরনের কিছু কাজ হতে পারে, সেগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। তো সেই কারণে আমার জিনিসটা দরকার। স্যার বলছি এই কোম্পানিতে যখন কাজ হয়, বলছি এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে করা হবে না বুটস্ট্র্যাপ দিয়েও চালিয়ে দেওয়া হয়? না, ওটা তো ডিপেন্ড করছে যে ক্লায়েন্ট কি চাইছে সেটার উপর। যদি ক্লায়েন্ট বলে আচ্ছা যে বুস্টআপ দিয়ে করে দাও, তাহলে বুস্টআপ দিয়ে করবি। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে বুস্টআপ করবে না, তখন তো তোকে ম্যানুয়াল করতে হবে। আচ্ছা। আচ্ছা, বুটস্ট্র্যাপ কি আলাদা কোর্স নাকি? হ্যাঁ, বুটস্ট্র্যাপ কি আলাদা কোর্স? না, বুস্টআপ হচ্ছে সিএসএস, ওটা একটা তোর ফ্রেমওয়ার্ক টাইপের, মানে তোর ধরে নে তোর একটা কোডিং স্ট্রাকচারের 30% মতো রেডি করে দেওয়া আছে, এবার তোকে করতে হবে সেটা। মানে তোকে সিএসএস খানিকটা করে দিয়ে দিয়েছে, এবার তুই যদি ওই সিএসএসটাকে ফলো করে করিস, তোকে রেসপন্সিভে খাটনিটা অনেক কমে যাবে। বাট বুস্ট্র্যাপ কিন্তু যারা প্রোগ্রামার তারা কিন্তু বুস্ট্র্যাপ ইয়ে করে না, প্রেফার করে না, কারণ বুস্ট্র্যাপের প্রচুর লিমিটেশনস আছে। হ্যাঁ স্যার, প্রপার করা যায় না। না, প্রপার করা যায় না, বুস্ট্র্যাপে করতে গেলে বুস্ট্র্যাপের মতো করে তোকে ডিজাইন করতে হবে। আচ্ছা, মানে র্যান্ডমলি যদি বলে দেয় তাহলে ঠিক আছে, দিয়ে দিলে প্রপার করা যায় না। হ্যাঁ, এবার এবং শুধু তাই নয়, প্রোগ্রামাররা যখন কোনো ধর ডাইনামিক কন্টেন্ট অ্যাড হবে, তখন বুস্ট্র্যাপ কন্ট্রোল করতে পারে না, যেটা তোর ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। না, আমাদের বুটস্ট্র্যাপ নেই না। হ্যাঁ, তোদের আছে লাস্টে। ও, ঠিক আছে। তোর এইচটিএমএল সিএসএস কমপ্লিট হবে, তারপরেতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর জেকোয়ারি, তারপরেতে হচ্ছে তোর মিডিয়া কোয়ারি রেসপন্সিভ, তারপরে হচ্ছে বুস্ট্র্যাপ। মিডিয়া কোয়ারিতে দেখানো হলো? হ্যাঁ, মিডিয়া কোয়ারি দেখানো হলো না? হ্যাঁ, মিডিয়া কোয়ারি HTML দেখাবো তো। না, দেখানো হয়েছে তো মনে হয় মিডিয়া কোয়ারি, না HTML না, সাথে। মিডিয়া কোয়ারি এমনি দেখিয়েছি, বাট একটা গোটা টেমপ্লেটকে তো করে দেখানো হয়নি। মিডিয়া ও, কোয়ারি যে লিকুইড ফরমেশনটা, সেটা তো দেখানো হয়নি। মিডিয়া কোয়ারি লিকুইডটা তো আছে, ওটা তোদেরকে দেখাতে হবে। ঠিক আছে, চলো আজকে এই অবধি, এটাকে একটু উপর থেকে নামাতে হবে। ঠিক আছে।
ওকে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি তোদের ফাইলটা আর এটা। চলো, ওকে স্যার। এটার উপর কিন্তু কাজ করবি, কাজ করে আমাকে দেখাবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। সোমেন, বাকি যেটা আছে কমপ্লিট কর, হ্যাঁ স্যার। দিয়ে আমাকে দেখাবি টোটালটা। হ্যাঁ স্যার। আর যেরমভাবে সিএসএসটা দেখিয়েছি সেরমভাবে সিএসএস লিখবি, তাতে শর্ট হবে সিএসএসটা, টাইমটা বেঁচে যাবে অনেক। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো বাই। বাই স্যার।